গ্রাম থেকে আসার পরপরই আমি আসলে গ্রামকে এবং গ্রামীণ পরিবেশকে অনেক মিস করছিলাম এবং আসলে আমার প্রচণ্ড পরিমাণে গ্রামীণ পরিবেশে যে খাবার খাওয়ার ক্রেভিং হচ্ছিল, যার কারণে আমি চলে যাই রাজশাহী এক জায়গায়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জামান জওয়াদ্দার। এই মুহূর্তে আমি অবস্থান করছি কোথাও আপনারা বুঝতেই পারছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বিমান চত্বরে। তো এখান থেকে আমরা নতুন একটি রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, একবারে ভিন্ন ভিন্ন একটি রেস্টুরেন্ট, যেটা পুরো একবার একদম গ্রামীণ পরিবেশে। তো এই রেস্টুরেন্টটি, তো এ থেকে এখানে যাবো, রেস্টুরেন্টে যাবো এবং রেস্টুরেন্টের ভিড় এবং খাবার দাবারের মান কেমন, দাম কেমন, তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এইবারে আমরা সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট চলে আসছি সেক্টর 7-এ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ভিউ অনেক সুন্দর। আমরা গেট খুলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। আপনাদেরকে যেটা বলছিলাম যে একবারে গ্রামীণ পরিবেশ, যেটা দেখেন এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এতে আপনারা হয়তো এই জিনিসটাকে অনেকেই চিনেন না। এতে আগেকার মানুষ কিন্তু ফলো হিসেবে কাজ করতো, মাছ এইভাবে চাপা মারত, ভিতর দিয়ে মাছ ধরে নিত। এটাকে আমরা গ্রামের ভাষায় ফলোই বলি। তো দেখতে পাচ্ছেন, দেখেন একটা সুন্দর একটি গাছ নিয়ে এসে এটার সঙ্গে লাইটিং এর ব্যবস্থা করছে। এদিকে পুরা বসার জায়গা আছে। তো ঠিক এই আপনার ইয়েতে যে ধরনের কক্সবাজারের যে নদীর ধারে যেগুলা দেওয়া হয় বসার জন্য, দেখেন অনেক ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট করে নিচ্ছি। মানে শুয়ে থেকে খাওয়ার ব্যবস্থা আছে, আর এদিকে বসে থেকে খাওয়ার ব্যবস্থা আছে। অনেকগুলো জায়গার স্পেস আছে যেখানে একসঙ্গে অনেক অনেক মানুষ বসে থেকে খেতে পারবে। আমার মনে হয় 50-60 জন একসঙ্গে বসে খেতে পারবে। তো আপনারা চাইলে এখানে আসে বাচ্চাদেরকে নিয়ে এসে খেতে পারেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো মাটির বাসার মধ্যে দেখেন এই যে এটাকে আপনার পরিচয় করে দিই। এটা হলো গরুর গাড়ি, মসুর গাড়ি চাকা। ওনারা সেই পুরাতন ঐতিহ্যকে এখনো ধরে রাখছে। দেখেন এখানে সুন্দর করে রং করে রাখছে। এখানে দুটো চাকার ব্যবস্থা করা আছে, গরুর গাড়ি দুটো চাকা থাকে। ঠিক এখানে মনে হয় বসে থাকার জায়গাও আছে। আবার কাঠের দরজা, যেটা এই দরজা তো তারা ব্যবহার করছে, অনেক সুন্দর লাগছে। এখানে আবার সেক্টর 7 দেখছে তাদের রেস্টুরেন্টের নাম। মানে এখানে আমি একটা জিনিস দেখলাম, এখানে হারকিনের অভাব নেই। যে জিনিসটা আগে তেল দ্বারা মানে জ্বালানো হতো, যে পুরাতন যুগের যে হারকিন, তারা সেটাকে মডিফাই করে লাইটিং এর ব্যবস্থা করছে। তারা ভেতরে লাইট জ্বালিয়ে এই হারকিনটা মানে তথ্য প্রযুক্তির যুগে এটাকে মানে আনকমন একটি লাইটের ব্যবস্থা করছে তারা। তো এই ছেলে দেখতে পাচ্ছেন এখানে নবাবী ফিল নিয়েও তারা খেতে পারবে। এই যে আপনারা চাইলে এইভাবে বসে এইভাবে বসে এই আপনারা খেতে পারবেন। এটা জমিদার স্টাইল, মানে নবাব ফিল নিয়ে আপনি খেতে পারবেন। এখন আপনাদের এখানে সিনেমেটিক ভিউ আমি দেখাবো, তো আমার সঙ্গে থাকুন। তো এই সেক্টর 7 রেস্টুরেন্টের আমি লোকেশনটা বলছি, নাদির হাজির মোড়। এখানে আসলেই আপনারা এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। তো আপনারা আসতে পারেন। এখানে পরিবেশটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তো এসে দেখতে হবে। করে অর্ডার করলাম। তো মেন কথা, এখানকার ভিউটা, রাতের ভিউটা অনেক সুন্দর। অর্ডার করছি, তো খাবার আসতেছে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। রেশমি কাবাব আর হলো আপনার বাটার, তাই তো রান দুটো আসছে আমাদের কাছে। বাটার রান রুটি আসছে দুটো।
আর আপনার রেশমি কাবাব আমরা অর্ডার করেছিলাম। তো খাবারটা দেখে অনেক ভালো মনে হচ্ছে, তো জানি না কেমন হবে, কতটুকু ভালো লাগবে, তো ট্রাই করার পরে বলতে পারবো। তো এবারে ট্রাই করার পালাম। তো আমি খাবারটা ট্রাই করলাম, তো খাবারটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এবং খাবারের মানটাও ভালো এবং দামটাও খুব রিজনেবলের মধ্যে ছিল। তো আপনারা এসে সব পরিবারে অথবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসতে পারেন। অনেক ভালো একটি পরিবেশ, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তাদের জন্য মনোরম পরিবেশ। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই আমার পেজকে ফলো করবেন। পেজকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে প্রসার ঘটিয়ে দিবেন। যত বেশি প্রসার হবে তত বেশি আমাকে ভালো লাগবে ভিডিও করতে, নতুন নতুন ভিডিও দেখাবো এই আশা করছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়। তো আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।